উপদেষ্টা ছিল হামান, কে? তার অর্থ উপদেষ্টা ছিল কারুন, তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল হুজান, সামিরি, কে? সামিরি। এগুলো ছিল ফেরাউনের সব উপদেষ্টা, অ্যাডভাইজার। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কি আছে, আমার ভাই হারুন ছাড়া তো কেউ নাই। আল্লাহর কাছে তিনি তখন সিনার শক্তি চাইলেন। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আয় আমার রব, আমি কি নিয়ে যাব? আমার তো কিচ্ছু দাও নাই, তুমি আমার সিনাটা খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখে যে জড়তা আছে এটাকে তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। বিজয় হয়েছে কি পার্থিব শক্তি না সিনার শক্তি? ফেরাউন পরাজিত হয়েছে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছে। মুমিন ছাড়া আল্লাহ তাআলা কাউকে এই আত্মিক শক্তি দেন না। ঈমান থাকলেই আত্মিক শক্তি, ঈমান আনার পরে তাকওয়া যত বাড়বে আত্মিক শক্তি তত বাড়বে। এটা মোকাবেলা করার কোনো পরাশক্তি পৃথিবীতে নাই। তাহলে আমরা তাকওয়া অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। তাকওয়া ভিত্তিক জীবন আপনাকে পৃথিবীতে দিবে সম্মান, দিবে নিরাপত্তা, আখিরাতে দিবে নাজাত আর জান্নাত। তাকওয়া অর্জন করে যারা মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দান করবে। একটি কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবেই যাবে। তবে গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্স, কিন্তু বেহেশতে যাবে এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যদি তার আমল নামায় শিরক আর কুফর না থাকে। রাসূলুল্লাহর উম্মত যত বড় গুনাহগার হোক সে কোনো একদিন বেহেশত পাবে। আল্লাহ তার হাবিবের সাথে এটা ওয়াদা করেছেন কোরআন কারীমে। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে দুনিয়াতে যা দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি আখেরাতে দিবেন। আখেরাতে এত নেয়ামত দিবেন আপনাকে, আপনার এত কথা শুনবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আপনি রসুল রাজি হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দিতেই থাকবেন, আপনার কথা শুনতেই থাকবেন। হাদিস সাক্ষী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা শুনতেই থাকবেন, আমাকে দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সাক্ষী করে গেলাম, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে যতক্ষণ থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রত্যেকেই যখন বেহেশতে চলে যাবে আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। এখন যাদের আমল নামায় গুনাহ নাই তারা যাবে বিনা আযাবে, আর আমল নামায় যাদের গুনাহ আছে তারা যাবে আযাবের পরে, কিন্তু বেহেশতে যাবে যদি শিরক আর কুফর না করে। এখন আমরা কি ফার্স্ট চান্সে বেহেশত চাই না সেকেন্ড চান্সে? কেন? যারা ভ্রমণ বিলাসী, মনে একটু জাগে না যে জাহান্নামটা একটু ঘুরে দেখে নিলাম, ফার্স্ট চান্সে সমস্যা কি? এরকম শখ আছে না? ফার্স্ট চান্সে বেহেশত পেতে হলে ঈমানের পর লাগবে তাকওয়া। এই জন্য কোরআন শরীফে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন একবার দুইবার নয় 250 বার। কতবার? 250 বার তিনি তাকওয়ার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের কথা বলছেন 80 বারের বেশি। তাকওয়া, আল্লাহকে ভয় করতে বলেছেন আল্লাহ তাআলা প্রায় 250 বার। সুবহানাল্লাহ। এই তাকওয়াটা কি? তাকওয়ার অনেকগুলো ব্যাখ্যা।
একটা ব্যাখ্যা হচ্ছে যে আম্মাত তাকওয়া ফাহিয়া মাখুযাতুম মিনাল ওয়াকায়া। ওয়াকায়া শব্দ থেকে তাকওয়া। ওয়াকায়া হচ্ছে নিজেকে বাঁচানো। কি করা? বাঁচানো। কথা বুঝলেন না? সারা শব্দ তো দিতে হবে। এত বাক স্বাধীনতা চান আর এখন কথাই বলেন না। ওয়াকায়া হচ্ছে নিজেকে বাঁচানো। নিজেকে গুনার কাজ থেকে নিজেকে বাঁচানো, জাহান্নাম থেকে দূরে থাকা, এটাই তাকওয়া। এটাই কি? ইমাম সিউতি রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার ব্যাখ্যা করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের সবগুলো হুকুমকে মেনে নেওয়া আর সব নিষেধকে ছেড়ে দেওয়া। বড় কঠিন বিষয়। ঈমান আনার পরে কোরআন সুন্নাহর হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। শুধু হুকুম মানলেন, নিষেধ ছাড়লেন না, তাকওয়া হবে না। নিষেধ ছাড়লেন, হুকুম মানলেন না, তাকওয়া হবে না। আমি একটা দৃষ্টান্ত দিই। আমাদের দেশে এমন লোক আছে বলে নামাজ পড়ি না, এটা ঠিক, তবে মিথ্যা বলি না। এর মানে লোকটা নিষেধ ছাড়ছে কিন্তু হুকুম মানে না। আবার অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ করে সমানে সুদ খায়, ঘুষ খায়। এর মানে হুকুমটা মানতেছে, নিষেধটা। এটা তাকওয়া না। তাকওয়া হচ্ছে হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। সুবহান। এটা হচ্ছে ইমাম সিউতি রাহমাতুল্লাহর ব্যাখ্যা। তাকওয়ার খুব সুন্দর ব্যাখ্যা করেছেন ইমাম বাগাবী। বাগাবী লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবুল আহবারকে একদিন ডেকে বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া, তুমি আমাকে তাকওয়া কি জিনিস ব্যাখ্যা করো। তিনি হযরত ওমরকে পাল্টা প্রশ্ন করলেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মনে হয় আস্তে আস্তে উপরে যান। দোতলা, দোতলায় যাবেন, 3 তলায় চলে যান। আচ্ছা 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 আচ্ছা, আল্লাহর ব্যবস্থা করবেন, চিন্তা নেই। ঠিক আছে, নামাজ পড়ার সময় আমরা ঠিক করে নিব, সমস্যা নেই। আপনার কয়টায় খুতবা হয়? 1:30টায় জামাত। খুতবা শুরু হয় 1:15টায়। ঠিক আছে, দেখা যাক। সেটা লক্ষ্য রাখবো আমি, যেহেতু অনেক কর্মব্যস্ত মানুষ আছে, ব্যবসায়ী আছে। আবার কিছু মানুষের মসজিদে আসলে ক্ষুধা বেশি লাগে। মসজিদে আসলেই ক্ষুধাটা বেশি লাগে, অস্থির হয়ে যায় কতক্ষণে বাড়ি যাবে। সর্বোপরি আপনাদের কারোর জন্য ধৈর্যচ্যুতি না ঘটে সেদিকে আমার লক্ষ্য থাকবে। আস্তে আস্তে যান উপরে, আস্তে আস্তে উপরে যান, আস্তে আস্তে উপরে যান। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? হযরত ওমরকে জিজ্ঞেস করছেন কাব, হাল আখাস্তা তরিকান যা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা ওমর, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথে হেঁটেছেন? হযরত ওমর বললেন, বহুবার হাঁটছি। কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলেছেন, সাবধানে সন্তর্পণে পা ফেলেছি, যেন কাঁটা আমার শরীরে বিদ্ধ না হয়। কাব বললেন, হুজুর, এরই নাম তাকওয়া। মুসলমানের জন্য এই পৃথিবীতে যা কিছু হারাম করা হয়েছে, প্রত্যেক হারাম এক একটা কাঁটা। সুদ একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, চুরি চামারি জেনা বেবিচার মিথ্যা গীবত শেখায়, পাল্লায় ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল মিশানো, দুর্নীতি করা, করাপশন করা, এই প্রত্যেকটা এক একটা বিষাক্ত কাঁটা।
মুমিন যখন তার জীবন চলার পথে হারামের কাঁটা থেকে তার চরিত্রকে রক্ষা করে, এই সাধনার নাম তাকওয়া, আর ওই সাধকের নাম মুত্তাকি। আমার মনে হয় এতক্ষণে বুঝে গেছে। তা নামাজ পড়লাম সুদও খাইলাম, এটা তাকওয়া? মিথ্যা বললাম না, নামাজ ছাড়লাম, এটা তাকওয়া? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এর নাম কি? তাকওয়া। এর নাম কি? এখান থেকে আবার বেনামাজিরা কোনো ফায়দা নেবেন না যে আমরা তো নামাজ না পড়ে ভালোই আছি। না, খেয়াল রাখবেন, একজন নামাজি যত বড় গুনাহগার হোক, নামাজ যদি ৫ ওয়াক্ত পড়ে, তার নামাজ যদি কবুল নাও হয়, আদা হয়, নামাজের জন্য তার হাসরি হিসাব দিতে হবে না। আরেকজন ব্যক্তির জীবনে সব নেক আমল আছে, নামাজ নাই, সে ফার্স্ট ডিভিশনে ফেল, তার কোনো আমল কবুল হবে না। ঈমানের পর সবচেয়ে জরুরি কাজ কি? নামাজ। যার নামাজ নাই তার তাকওয়া বলতে কোনো কিছু নাই। তো ব্যাপক অর্থে তাকওয়া হচ্ছে হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। সুবহানাল্লাহ। এটা কার পক্ষে সম্ভব? হারামগুলো ছাড়া। আল্লাহর ভয় যার অন্তরে আছে। এই জন্য তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে কি? মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা, আল্লাহর ভয় যার আছে, সে দিনের আলোতে যেই রকম, রাতের অন্ধকারে না দুই রকম? দিনের আলোতে যেই রকম, রাতের অন্ধকারে সেরকম। ইমাম ফখরুদ্দিন রাজি তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটাকে মানুষকে দেখাতে যে এরকম সুন্দর করছো, ওই রকম তোমার ভিতরটা আল্লাহর জন্য সুন্দর করো। এটা তাকওয়া। আমাদের মধ্যে অনেক লোক আছে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। দাড়ি টুপি জুব্বা কুর্তা বেশ খুব ভালো আছে, ভিতর আবর্জনায় ভরা আছে না? এই যে ভিতর ঠিক হয় না, বাহির ঠিক করছে, এটা কি দরবেশ না ধরবেশ? ধরবেশ। আমার বাংলাদেশে দরবেশ আছে সংখ্যায় কম, ধরবেশ। কারণ বেশ ধরা তো সহজ, বেশ ধরা সহজ না। আর দারওয়েশ, দারওয়েশ হচ্ছে আল্লাহর সাধক। সুবহানাল্লাহ। ওটা কঠিন কাজ, ওটার জন্য তাকওয়ার কোনো বিকল্প নাই। আপনি যখন আল্লাহকে ভয় করে শরীয়তের সব বিধান মানবেন, আপনি মুত্তাকি। আর আপনি মুত্তাকি হওয়ার মানে হচ্ছে আপনি জান্নাতি। এক সেকেন্ডের জন্য আল্লাহ আপনাকে আযাব দিবেন না। কোরআন কারীমে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার বান্দারা, তোমরা তোমাদের রবের মাগফিরাত ও জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার চেয়ে বড়। আকাশ ও জমিনের প্রশস্ততা যতটুক, জান্নাতের প্রশস্ততা ততটুক। আকাশ ও জমিনের বিস্তৃতি যত প্রলম্বিত, জান্নাত প্রশস্ত ততটুক। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুত্তাকি যদি হই, আমরা বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবো। পাবো কি না? তাহলে আমরা শরীয়তের হুকুমগুলো মানবো, নিষেধগুলো ছাড়বো। সুবহানাল্লাহ। এটাই তো মুজাহাদা। মুজাহাদা কি? মুজাহাদা আমরা বুঝি না। আমরা অনেকে মুজাহাদা বলতে মনে করি, মুজাহাদা আছে না? মুজাহাদা শব্দ শুনেন না? মুজাহাদা বলতে আমরা বুঝি ইচ্ছে করে তালিউযুক্ত জুব্বা লাগাবো, ছিদ্রযুক্ত টুপি, প্লাস্টিকের স্যান্ডেল 7 বার ঝালাই হয়েছে, গোস্ত খাবো না, খিচুড়ি খাবো, স্প্রিংয়ের খাটে ঘুমাবো না, তক্তায় ঘুমাবো। এটা মনে করছি মুজাহাদা নাকি? এটা মুজাহাদা না বৈরাগ্যতা? এটা বৈরাগ্যতা। এইরকম অযৌক্তিক কৃচ্ছতা, বৈরাগ্যতাকে ইসলাম সমর্থন।
যখন আপনার কাছে কোনো কাপড় নাই তখন তালিযুক্ত কাপড় পরাই সুন্নাত। আর আল্লাহর পক্ষ থেকে দামি পোশাক পেলেন তখন ওইটা পরা সুন্নত। সুন্নতের বাইরে কোনো মুজাহাদা নাই, সুন্নতের বাইরে কোনো তাকওয়াও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জুব্বা মুবারক পরছেন না? কথা বলেন, পড়েছেন না? তাফসীর বাগাবীতে এসেছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল ১৫০০ বছর আগে তার দাম ছিল ৪০০০ দিরহাম। কত? দামি পোশাক পরাও কি যদি আল্লাহ দেন, আর না থাকলে তালিযুক্তটা পরা কি, থাকার পর বর্জন করা কি বৈরাগ্য। এটা কোনো মুজাহাদা। হাদিসে সরা এসেছে যে ১৫০০ বছর আগে কোন এক বাদশাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জুব্বাটা পাঠিয়েছিল। আর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোনো বান্দার পক্ষ থেকে হাদিয়া আসলে তা গ্রহণ করতে হয়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জুব্বা মোবারকটা পরিধান করেছিলেন। আরেকটা কারণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হাজারো রাজা বাদশা আসবেন, তাদের জন্য সুন্নতে আমল করতে সমস্যা না। সুবহানাল্লাহ। আর যখন থাকবে না দামি পোশাক, তখন কম দামি তালিযুক্তটা পরা কি সুন্নাত। যেমন হযরত ওমর অধিকাংশ সময় তালিযুক্ত জুব্বা পরতেন। গোশত আপনার কাছে আছে, আপনি খাবেন না, আপনি বলবেন না আমি গোশত খাই না, আমাকে খিচুড়ি দাও, এটা কি তাকওয়া না বৈরাগ্যতা? কথা বলেন। গোশত খাওয়া কি খারাপ? না, গোশত খাওয়া সুন্নাত। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতের সর্বোৎকৃষ্ট খাদ্য হচ্ছে গোশত। এটা হাদিসে আসছে। তো গোশত খাবেন, কিন্তু প্রতিদিন আবার গোশত খাওয়া বেদাত। প্রতিদিন কি? কারণ এটা আপনার ক্ষতি হবে। অন্য হাদিসে এসেছে যে ঘরে অধিক মাত্রায় গোশত খাওয়া হয় ওখানে লানত আসে। কি আসে? বেশি গোশত খাইলে যে লানত আসে, এটা কি পরীক্ষা লাগবে? প্রমাণ লাগবে? বেশি গোশত যারা খায় ব্রেন স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যাচ্ছে। যে ঘরে একটা প্যারালাইজ রুগী আছে ওই ঘরে কি লানত আছে না নাই? সবার শান্তি গেছে, সবার শান্তি। সারাদিন তারে সেবা দাও আর সারা রাত তার বঙ্গানি শোনো, তো শান্তি আছে নাকি? এই জন্য ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। অধিক মাত্রায় গোশত খেলে অন্তরকে শক্ত করে দেয়। কি করে দেয়? তাহলে মাঝে মধ্যে গোশত খাওয়া সুন্নাত, আর বেশি খাওয়া বেদাত, আর একদম না খাওয়া বৈরাগ্য। তাকওয়া বুঝতেছেন? অর্থাৎ সুন্নত তরিকায় জীবন যাপনটাই তাকওয়া ভিত্তিক জীবন। সুন্নত তরিকায় জীবন পরিচালনা করাটাই তাকওয়া। আর এই তাকওয়া যার আছে তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমরা অনেক সুন্নত সাধ্য থাকার পরেও আমল করি না। যেমন আপনার জুমার দিন এসেছেন, অধিকাংশ লোক আতর গোলাপ কিছু ব্যবহার করেন নাই, ঠিক না? অথচ এটা কত আজিম সুন্নাত। যে ব্যক্তি আতর ব্যবহার করলো সেও সওয়াব পেল, তার আতরের ঘ্রাণ যারা পাইল ওইটার সওয়াবও পাইল। সুবহানাল্লাহ। জুমার দিন উচিত সাধ্য হলো যে আতর ব্যবহার করা। তবে সমস্যা আপনার বাংলাদেশে খাঁটি আতরই পান না, এইটা একটা সমস্যা। মনে রাখবেন সুন্নত সবসময় সেরা। পৃথিবীতে সেন্টের দাম আর কত আছে? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ ধরেন। আতর কত দাম জানেন? মিস্ক, যেটা মিস্ক,
আমি মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে এক দোকানে যে আতর চাইলাম, যে সবচেয়ে দামিটা দেখান। এতটুকু একটা বোতল বের করছে, এতটুকু। আমি বললাম কত দাম? বলে 12,000 রিয়াল। এক তোলা আতর প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। আতর কত দাম? আমাদের দেশে রমজান মাসে দেখবেন বাইতুল মোকাররমে নিতে বসে আছে এত বড় বোতল, লেখা জান্নাতুল ফেরদাউস, দাম 15 টাকা। ওখানে তো 15 টাকার সরিষার তেলও নাই। যাক, যে কথা বলছিলাম, সুন্নত তরিকায় জীবন যাপন করবেন, পারবেন না ইনশাল্লাহ? সুন্নত তরিকায় জীবন যাপনটাই তাকওয়া, এর বাইরে কোনো তাকওয়া নাই। আমরা যদি তাকওয়াবান মুত্তাকি হতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সম্মান দিবেন, নিরাপত্তা দিবেন, আমাদেরকে চিন্তা মুক্ত রাখবেন, পরকালে নাজাত দিবেন, আল্লাহ জান্নাত পাবো, পারবেন ইনশাল্লাহ। এখন এই সব কথা তো মনে রাখতে পারবেন না। তাকওয়া ভিত্তিক সব সময় তাকওয়ার ফরম্যাটে থাকার জন্য 4টা কাজ দিয়ে যাই। কয়টা? এটা আমার কথা না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। আপনি আস্তে আস্তে উপরে যান, চেষ্টা করুন উপরে, যতটুকু সম্ভব হয় যেতে থাকেন উপরে আপনারা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ব্যাখ্যা করেছেন, 4টা জিনিসের মধ্যে থাকলে সব সময় তাকওয়ার উপর থাকা যাবে। কয়টা জিনিস? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল। আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। কয়টা কাজ? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা। কার ভয়? আল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল, কোরআন ভিত্তিক জীবন যাপন। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ, যেদিন আপনি আখিরাতে চলে যাবেন। তো কয়টা কাজ? এই 4টা বিষয়কে সব সময় চোখের সামনে রাখলে আর এই 4টা আমল নিয়ে থাকলে আপনি মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপর থাকতে পারবেন। মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখা, এটা তাকওয়ার মূল ভিত্তি। আজকে যে কথাটা না বললেই নয়, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা মানেন? বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত এমন একটা সময় পার হয় না যখন দেশে দুর্নীতি ছিল না বলে প্রমাণ হয়। দুর্নীতি, কারাপশন, এটা বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। এখন যারা পরাজিত বিতাড়িত তারা নাই, যারা বিজয়ী তারাও কি দুর্নীতি মুক্ত হতে পেরেছে? এটার জন্য সিস্টেম দায়ী। সিস্টেম দায়ী। এখন আপনারা হাজারো সংস্কার করলে দেশ ঠিক করতে পারবেন না, সংস্কার করতে হবে তাকওয়ার ভিত্তিতে। বুঝেন নাই? একটা রাষ্ট্রে যতগুলো ইনস্টিটিউশন আছে সবগুলো ইনস্টিটিউশনকে ফাংশনাল করতে হলে সব জায়গায় সংস্কার লাগবে। কি লাগবে? আপনার শিক্ষা ব্যবস্থায় সংস্কার লাগবে। আপনি যে শিক্ষা দিচ্ছেন এতে আমার দেশের মানুষ না আখেরাত পাচ্ছে না দুনিয়া পাচ্ছে। ইসলাম শিক্ষা দেওয়া হয় না, এই জন্য অধিকাংশ অফিসার দুর্নীতিবাজ হয়, ঘুষখোর হয়। কি হয়? একেবারে মন্ত্রী এমপি যে যেভাবে সুযোগ পায় চুরি চামারি করেই যায়, কারণ দিনের শিক্ষাটা নাই। আর দুনিয়াতে কিছু পায় না, কি রকম?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে, 100 বছর হয়ে গেছে। এই 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের কয়টা বিজ্ঞানী, দার্শনিক, গবেষক বাংলাদেশকে দিতে পারছে? কয়জন? 10 জন গণা যাবে না, হাতে 10 জন, হাতে গোনা 10-12 জন পাবে। 100 বছরে একটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের গবেষক, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক উপহার দিতে পারে নাই। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা না দিনমুখী না দুনিয়ামুখী। তো সংস্কারটা এখানে দরকার। যদি আমাদের শিক্ষার মূল ভিত্তি হয় কোরআন ও সুন্নাহের দ্বীনি শিক্ষা, সাথে যদি বিজ্ঞান প্রযুক্তি থাকে, তা আমার দেশে এমন শিক্ষিত মানুষ আমরা পাবো রাষ্ট্র পরিচালনায়, যারা একদিকে ইমানদার, নামাজি, পরহেজগার, আরেকদিকে হবে কেউ উকিল, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ব্যারিস্টার, কেউ মন্ত্রী, কেউ এমপি। তখন হবে সংস্কার, তখন হবে। আপনার আইন আদালতকে সংস্কার করতে হবে। এই মানবরচিত আইন দিয়া আপনি আইনের শাসন কায়েম করতে পারবেন না, শরিয়া আইনকে গ্রহণ করতে হবে আপনাকে। প্রতিটি জায়গায় সংস্কার আপনাকে করতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। এবার আরেকটা কথা বলে বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে নির্বাচনের পালে হাওয়া লেগেছে, দেখছেন? এখন এখানে আমার ভিন্ন আবার ব্যাখ্যা আছে। আমার পলিটিক্যাল ব্যাখ্যাগুলো হয়তো বা দেখেন আপনারা বা শোনেন। নৌকা যদি চলতে হয়, পাল থাকতে হবে নিচ্ছিদ্র, আর প্রবল বাতাস লাগবে। বাতাস নাই, পাল আছে, নৌকা চলবে? বাতাস আছে, পাল ছিদ্র, তো কি লাগবে? নিচ্ছিদ্র পাল, প্রবল বাতাস। তো নির্বাচনী পালে হাওয়া লাগছে ঠিক, তবে কখন নির্বাচন হয় এটা আমি জানি না, আদৌ হবে কিনা তাও জানি না, সেটা রাজনীতিবিদদের বিষয়। কিন্তু সংস্কার সবটা গভর্নমেন্টের হাতে না, আপনাদের হাতেও আল্লাহ তাআলা অনেক কিছু রাখছেন, রাখছেন না? প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে কি? প্রত্যেকটা দলে কিছু ভালো মানুষ আছে। আপনি যেই দলের লোক, ওই দলের যাকে ভোট দিবেন আগে দেখুন সে ইমানদার কিনা, নামাজ পড়ে কিনা, হালালখোর না দুর্নীতিবাজ। যদি আপনি আপনার দলের ইমানদার, নামাজি, পরহেজগার, হালালখোর লোকটাকে নির্বাচিত করেন, প্রত্যেক দলের কর্মীরা যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আগামীর পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট পাবেন যেখানে ইমানদার, চরিত্রবান, যোগ্য মানুষ থাকবে। এটা যদি করতে পারেন, বাংলাদেশ হয়ে যাবে ইসলামী সোসাইটি। ইসলামী রাষ্ট্রের আগে হবে ইসলামী সোসাইটি। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে। আমরা এই প্রজন্ম যদি একটি ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামী প্রজন্ম বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে দিবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাদের